ছাব্বিশে বিজেপিকে আটকানোর ক্ষমতা কারো নেই। যে সরকার শাসকে আছে এই দলটা পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে, থাকা তো দূরের কথা। মা কালীটা তো হয়ে গেছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি হয়েছে? হয়নি না। এবার মমতা ব্যানার্জিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে হবে। যদি মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায় তাহলে কিন্তু ওই চাঁচল কলেজে সোহেলরা রবীন্দ্রনাথের ছবি পড়াবে না, এই একটাই রাস্তা আছে। অর্থাৎ যতগুলো মহাপুরুষ, কবি, সাহিত্যিক, লেখক, ভগবান, দেবতা, দেবদেবী সবগুলোই ভর করেছে মাননীয়ার উপরে। মানে ওই ভরই একটু রোগা হয়ে গেছে রিসেন্ট। পয়সা দেবো না, তুই কি করবি রে? লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 2000 টাকা হচ্ছে কি দেখো। আমি চ্যালেঞ্জ, লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা হবে। কি বললাম? আমি বঙ্গবাসীকে চ্যালেঞ্জ করে দিলাম, প্রত্যেকের টাকা নিয়ে, শিক্ষকদের টাকা নিয়ে, কাটমানির টাকা নিয়ে, পুরসভার কর্মীদের বেতন দেবে না টাকা নিয়ে, তোমারও বুমের যে ইনকাম হয় টাকা নিয়ে একজনকে দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডারকে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর নয়, লক্ষ্মীর ভান্ডার। শাসকের নেতা পাতি একটা মাস্টারকে ধরে মারবে না? বেতন দিয়েছে, মার খাবে না? স্বাভাবিক জিনিস হয়েছে একদম। মিস্টার পালকে যেটা করেছে অতি স্বাভাবিক জিনিস, এবং এটা জেলায় জেলায় হচ্ছে, প্রতিনিয়ত হচ্ছে। এই অনুপ্রাণিত চ্যানেলগুলো হয়েই করেছে বলে এখনো তোমাদের নজরে এসছে। তো কি হবে? ওটা হয়েছে তো হয়েছে, কি হয়েছে তাতে? শিক্ষক হয়েছে একটু মারবে না? বা শিক্ষক হয়েছে আবার সৎ হয়েছে, অযোগ্য হয়েছে? অসৎ, অযোগ্য হ, তোলাবাজ হ, পার্সেন্টেজ দে, অপদার্থ হ, মত্তারি খা, তবে তো ঠিক আছে। সেই জন্য মার খেয়েছে, ঠিক হয়েছে, মার খেয়েছে। এরকম মার খাওয়া উচিত। শিক্ষকদের যে তারা যে মাস্টারমশাই আপনি কিছু দেখেননি, এই নীতি যে মানবে না তাকে মার খেতে হবে। মার খেয়েছে, ঘাড় ধাক্কা দিয়ে, তো এর বেশি কিছু করেনি তো। মাসুম আক্তারকে মেরে দিয়েছিল, মাসুম আক্তারকে তো মেরে দিয়েছিল পুরো কোমা রীতিমতো। আবার কি ডায়লগ মারছে রীতিমতো? তোমার টিভি চ্যানেল তখন কোথায় ছিল? বুম কোথায় ছিল? বুম। একটা মানুষকে 1000 লোক মিলে, 1000 কত, ওখানে তো একটা প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট, একটা প্রেসিডেন্ট মিলে একটু ঘাড় ধাক্কা দিয়ে, এটা বড় কাজ? আর সব টিভি চ্যানেলগুলো দেখে যে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, তো অশিক্ষিত টিভি চ্যানেল সব আর কি। ভারপ্রাপ্ত শিক্ষক হয়, প্রধান শিক্ষক হয় না। টিচার ইনচার্জের বাংলা হচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষক। অনুপ্রাণিত এগিয়ে থাকা টিভি চ্যানেল লিখছে, এগিয়ে থাকা খবর কাগজ লিখছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এরা মানুষ কাকে? এই ভুলভাল শিক্ষক দেখা যারা পড়াশোনা করেছে, ওই যে ভুলভাল রিপোর্টার তৈরি হয়েছে, ভুলভাল টিভি চ্যানেল চালায়, এটা হচ্ছে কাজী মাসুম আক্তার। গোটা বঙ্গবাসীকে জানিয়ে দিচ্ছি, টিচার ইনচার্জ করা বাংলা অর্থ হচ্ছে ভারপ্রাপ্ত শিক্ষক। সে হেডমাস্টার নয়, হেডমাস্টার প্রক্সি দিচ্ছে সে আর কি। প্রক্সি আর অরিজিনাল দুটো এক হয় না, সে হেডমাস্টারের বেতন পায় না, এইটুকু জানে না, নিউজ করছে বসে বসে আর কি। তো কাজী মাসুম আক্তার এই ধরনের অনুপ্রাণিত সব মিডিয়ার দল 1000 লোক ঘিরে ধরলো। এই যে কাজী মাস্টার, হেডমাস্টার, হ্যাঁ এটা পূর্ণ হেডমাস্টার, এটা টিআইসি নয়, ভারপ্রাপ্ত শিক্ষক নয়, ভারপ্রাপ্ত নয়, এটা ফুল, একদম ফুল হেডমাস্টার। সে ফুল হেডমাস্টারকে জাতীয় সঙ্গীত গাইয়েছে, অন্যায়। হিন্দুদের গান, রবীন্দ্রনাথ বিবেকানন্দের জন্মদিন উদযাপন করেছে, অন্যায়। হিন্দুদের লোক, এমন একাধিক। আর্লি ম্যারেজ বন্ধ করেছে, বাল্যবিবাহ, অন্যায়। হিন্দুদের কাজ, ইসলামে নেই ওসব। মেয়েটিয়া বলে যে এমন মারলো, সেই দিন থেকে মিনি পাকিস্তান বলে দিল। কে? ফিরাদ হাকিম মেয়েটিয়া বরুজকে। তো 1000 লোক ঘিরে ধরেছিল হত্যা করার জন্য। গোটা পৃথিবী নিউজ হয়েছে, গোটা ভারতবর্ষের যত প্রথম শ্রেণী ইংরাজি হিন্দি খবরের কাগজ টিভি চ্যানেল তোলপা। পশ্চিমবঙ্গের কোনো খবরের কাগজ টিভি চ্যানেল একটা দুটো বাদ দিয়ে বলছি নিউজ নেই। এগিয়ে থাকা টিভি চ্যানেল তার হিন্দি ভার্সন টকশো করছে, বাংলা ভার্সন চুপ করে বসে আছে। আর বাংলা ভার্সন সাংবাদিকরা গিয়েছিল, তাকে পিটিয়ে বের করে দিয়েছে, নিউজ হয়নি। তাহলে ঘাড় ধাক্কা গুরুত্বপূর্ণ না মেরে ফেলাটা গুরুত্বপূর্ণ? স্কুল চলাকালীন সময় 1000 লোক মেরে দিচ্ছে, অন্যায় কি? দেশমাতার বন্দনা করেছো কেন? ভারতের জাতীয় সঙ্গীত সুদানে গাওয়া হবে, পশ্চিমবঙ্গের মাটিতে গাওয়া হবে কেন? এটা অপরাধ। এখানে মোল্লাতন্ত্র চলবে। এই তো ঘটনা ছিল নাকি অন্য ঘটনা ছিল? তারপরে মুখ্যমন্ত্রী বলে, ঠিক বলেছে কাজী মাসুম আক্তার, ঠিক না বলে তো শিক্ষারত্ন দিয়ে দিত না, শিক্ষারত্ন দিয়ে দিল। আর ভারত সরকার তো চাড্ডি বাড্ডি, তাদের পদ্মশ্রীকে এরা পাত্তা দেয় না, পশ্চিমবঙ্গ পাত্তা দেয় না, ও তো তুচ্ছ অ্যাওয়ার্ড, পদ্মশ্রী টদ্মশ্রী। তাহলে আমি তো নিজে ভুক্তভোগী। তারপর পরপর দুবার ট্রান্সফার, হিন্দু প্রধান স্কুলে, হাই সেকেন্ডারি স্কুলে হেডমাস্টার, তারপর আবার ট্রান্সফার। 3টে অ্যাওয়ার্ড পেলাম একটা স্কুলে, যাদবপুরের দ্রোণাচার্য, শিক্ষারত্ন, পদ্মশ্রী। ছাত্র 5 গুণ 10 গুণ করে দিলাম। সব এলাকার লোক দেবতা বলতে আরম্ভ করে দিল। দেবতা দেবতা মানে 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 উনি, আমি দেবত্ব আরোপ করে ফেলেছি আর কি, আমি দেবত্ব আরোপ করে ফেলেছি। আমার মাননীয় শিক্ষা আমাদের বিদ্যুৎ মন্ত্রী ছিল শোভনদেব চট্টোপাধ্যায়, ওখানকার এমএলএ,
তিনি দেবদূত বলতেন আমাকে, সেই লোককে ট্রান্সফার করে দিল, অর্থাৎ দেবদূত হওয়া পাপ। তারপরে বাগবাজার বলে একটা জায়গা আছে গিরিশ মঞ্চের পাশে, সেটা উঠে যাওয়া স্কুল, 4টে ছাত্র আর ভূত রাত্রে থাকতো, গোটা বিল্ডিংয়ে পড়ে যাচ্ছিল, 12টা আসতো, 2টো পালাতো, সেখানটাকে 20 গুণ করে দেওয়া ছাত্র। স্কুলের পরিকাঠামো যা করা হয়েছে পশ্চিমবঙ্গের ইতিহাসে বিরল। তারপরে আমাদের ট্রান্সফার করবে, আবার ট্রান্সফার করতে হবে, অত ভালো অপরাধ। নিশ্চয়ই মিস্টার পাল একটু ভালো লোক ছিলেন, তাই তাকে মারা হবে। আর আমি মিস্টার পালের মধ্যে 100 লোকের নাম বলে দিচ্ছি যারা মার খেয়েছে। টিভি চ্যানেল নিউজ করেনি, টিভি চ্যানেল হচ্ছে সিলেক্টিভ নিউজ। ওরা তামান্নার মাকে দেখতে পায় আর অভয়ের মাকে দেখতে পায়। ওরা ওই আলিপুরদুয়ারে 3 জন বাচ্চা মেয়ে ধর্ষিত হয়ে মারা গেল, ওর মাকে দেখতে পায় না। আর বকটুয়ের যে মেয়েগুলো মারা গেল, বাচ্চা বাচ্চা মেয়েগুলোকে জ্বালিয়ে পুড়ি মেরে দিল, ওর মায়েদের দেখতে পায় না। সিলেক্টিভ। মাশরুম থেকে তোলা যাবে না, ধান্দাবাজ লোককে রাজ্যের মুখ বানাতে হবে, ধান্দাবাজ, তোলাবাজ। যারা কসবা অঞ্চলের ওই যারা জলাভূমি বুঝিয়ে অবৈধ নির্মাণ যারা করছে, তাদের থেকে যারা কাটবানি খেয়ে চুপ আছে, সেই সকল নেতাদেরকে টিভি চ্যানেল রোজ দেখায়। আমি চ্যালেঞ্জ, প্রমাণ। আর যে লোক আটকাতে গিয়ে ঘর বেঁচে দিতে হলো, মানে কাজী বাসু আক্তার, আটকাতে গিয়ে মৃত্যুর মুখে পড়ে ঘর বেঁচে দিয়েছি আমি পিকনিক গার্ডেনে, তাকে আলোচনায় ডাকা হবে না? সে কিচ্ছু নয়, কুলাঙ্গার জাতি। এই জাতিতে অনুপ্রেরণা হচ্ছে সর্বোচ্চ ডিগ্রি। অনুপ্রেরণা পেয়েছো কি? এইটা হচ্ছে সর্বোচ্চ কথা। অনুপ্রেরণার সার্টিফিকেট আছে কি? যে লোকটা ঘাড় ধাক্কা দিয়ে, তার অনুপ্রেরণার সার্টিফিকেট আছে। আর মিস্টার পাল ওই টিআইসির অনুপ্রেরণা সার্টিফিকেট নেই, তাই ঘাড় ধাক্কা দিয়ে জামিন পেয়েছে তো, জামিন পেয়েছে তো, এবার এবেলে টিকিট পাবে, ওটা বাকি আছে। ধন্যবাদ। তাহলে আমি একটা প্রশ্ন করব যে ভারতবর্ষের বিদেশ নীতি তার হাত ধরে এক অন্য মাত্রা পেয়েছে, এবং গতকাল ছিল তারই জন্মদিন, তাই বিশ্বের তাবর তাবর নেতারা তাকে জন্মদিনে উইশ করলেন। তিনি নরেন্দ্র মোদী 75 বছরে, তাকে শুভেচ্ছা জানানোর মানুষের তালিকা মোটেই ছোট নয়। সেখানে একটা বিষয় পরিষ্কার, ভারতের প্রধানমন্ত্রী তিনি যে বিশ্ব নেতা তা এক প্রকার মানলেন সকল রাষ্ট্রপ্রধানরা। এমনিতেই এসসিও সামিটে তিনি আমেরিকার লাল চোখকে উপেক্ষা করে RIC কে নিয়ে এক নতুন সূচনার ইঙ্গিত দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্ব নেতা মানল সব রাষ্ট্রপ্রধান। নরেন্দ্র মোদীর হাতে কি তাহলে আসতে চলেছে পৃথিবীর মহাপুরুষ? আমাকে ভালোবেসেছে, মহাপুরুষ বলবো? আমাদের ভালোবেসেছে তো, গলা জড়ি টড়ি ভালোবেসেছে। বলেছিল এক সময় যখন আমি দেখা হয়েছিল রাষ্ট্রপতি ভবনে, যে आपका बारे में आपको हमको पूरा जानकारी है, आप बंगाल में जो लड़ाई कर रहे हैं इसके लिए आपको खूनी से अभिवादन है, आप लड़ाई को जारी रखिए, हम वचन दे रहे हैं मरते दम तक आपको साथ देगा। তো তিনি তো সাথ দিতে পারবেন না, কিন্তু এখানকার বঙ্গবীজই খোঁজ রাখেন আমার। কি এটা প্রধানমন্ত্রী বলেছিলেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী বলেছিলেন। এবং 2021-22 সালে প্রধানমন্ত্রী তার নিজস্ব একটা চ্যানেল পোর্টাল আমার বাড়িতে পাঠিয়েছিলেন, একজন এমপি এসেছিলেন বাড়িতে, যে আমার বক্তব্য তার সম্পর্কে কি তিনি নিজে দেখবেন, বড় স্ক্রিনে দেখবেন। তিনি আমার বক্তব্য নিয়েছিলেন, নিয়ে বড় স্ক্রিনে দেখেছিলেন বলে শুনেছি আমি। এবছরে আমার সাথে আর কোনো কথা হয়নি, আমি তাকে উইশ সবসময় করি। এই মুখে ডায়লগ দিয়ে উইশ দিয়ে কোনো লাভ নেই। আমি নরেন্দ্র মোদীজিকে বলবো, সমৃদ্ধ শক্তিশালী ভারতবর্ষ গড়ে তুলতে গেলে যেটা এই বলেছিলেন, স্বামী বিবেকানন্দ বলেছিলেন, বৈদিক ব্রেন অ্যান্ড ইসলামিক বডি, বৈদিক মস্তিষ্ক এবং ইসলামিক দেহ, তার সমন্বয় ঘটাতে হবে। এই ভারতবর্ষে 15-20% মতো মুসলমান, পশ্চিমবঙ্গে 35% মুসলমান, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান সবাইকে এক করে নিতে হবে। 140 কোটি ভারতীয়, ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে তারা ভারতীয়, এটা তাদের আইডেন্টিটি। তাদের মধ্যে যারা দেশকে ভালোবাসে না, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, যেই হোক, তাদের ছুঁড়ে ফেলে রাখা, তাদের দেশ থেকে বহিষ্কৃত করার জন্য উদ্যোগী হতে হবে হিন্দু মুসলিম সবাইকে, নরেন্দ্র মোদীকে, মমতা ব্যানার্জিকে। এটা হচ্ছে দেশকে ভালোবাসা। আগে দেশকে ভালোবাসতে হবে। দেশকে ভালোবাসতে গিয়ে আমার রক্ত ঝরেছিল। ভারত মাতার গান, ভারতের জাতীয় সঙ্গীত, জনগণ মন অধিনায়ক জয় হে, ভারত ভাগ্য বিধাতা, ভারত ভাগ্য বিধাতা, এইটা মেনে নিতে পারিনি না। আমি এইটা বলতে চাইছি, নরেন্দ্র মোদী যে পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্পকে ডোন্ট কেয়ার করে, এটা অত্যন্ত ইতিবাচক পদ্ধতি। এবং তিনি ডোন্ট কেয়ার করার পরে ওই সেই খিল্লি করা, মজা করা, ঠাট্টা করা, মস্করা করা ওই আমাদের ওই ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন আবার শুভেচ্ছা দিচ্ছেন, বলছেন নরেন্দ্র মোদী যোগ্য জননেতা, যোগ্য রাষ্ট্রপ্রধান, শ্রেষ্ঠ রাষ্ট্রপ্রধান। কে বলছে? হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প বলছে। তো এদেরকে দুচ্ছাই করতে হবে। ওয়েট রাখতে, ওয়েট, পার্সোনালিটি। ভারতবর্ষ
পলিসি মেকিং করবে। গোটা বিশ্বে যেগুলো হচ্ছে, যেটা অন্যায়, ভারত সবচেয়ে আগে তার বিরুদ্ধে পদক্ষেপ নেবে, পারলে যুদ্ধ করবে। আমেরিকা যেটা করে বেড়ায় মোস্তানি করার জন্য, ভারত ন্যায় প্রদান করার জন্য সেই কাজটা করবে, মোস্তানি করার জন্য নয়। দুটোর মধ্যে তফাৎ আছে। কোথাও অন্যায় হচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হচ্ছে জিহাদ। জিহাদ মানে অন্যায়ের বিরুদ্ধে লড়াই। আর আমার মোল্লা ভাইদের একটা অংশ, তারা জিহাদ মানে দুর্বল লোককে অন্ধকারে ছুরি মেরে দাও, এটা নাম জিহাদ। দুটো এক নয়। তো আমাদের নরেন্দ্র মোদীজিও জিহাদ করবেন। কি জিহাদ? মোস্তারি করার জন্য না, দুর্বল দেশগুলোকে দখল করার জন্য না, দুর্বল দেশগুলোতে লাঠি করানোর জন্য না। কোনো দুর্বল দেশকে কোনো সবল দেশ যদি অত্যাচার করে, অন্যায় করে, পাপ করে, সরাসরি নরেন্দ্র মোদী সবচেয়ে আগে তার উপর বর্ষা হানবে, সবচেয়ে আগে। তবে বিশ্বের শ্রেষ্ঠ হবে। বিশ্ব ক্ষমতায় খুব পছন্দ করে, আমাদের সমাজও তাই। যার হাতে ক্ষমতা তার বর্ষতা সকলে স্বীকার করে। নরেন্দ্র মোদী মনে হচ্ছে এমনটি ভাবছে, এমনটি ভাবি তার পররাষ্ট্রের দিকে পরিচালিত করতে হবে। তুমি এক দেখাবে, আমি চাঁদ দেখাবো। এর নাম দেশপ্রেম, এর নাম ব্যক্তিত্ব। আমি একটা প্রশ্ন করবো যে এবারে আসি আমাদের রাজ্যে, যে প্রধানমন্ত্রীর কথা আপনি একদম তার গুণাগুণ একদম বললেন এক্ষুনি, আমি বলবো যে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সারা বিশ্ব দাপিয়ে বেড়াচ্ছেন, এবার তার নেতৃত্বে কি কোথাও গিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসতে পারবেন তিনি? যদিও 26-এ না, পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না, কেন পারবেন? পারবেন না। পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতা আনা তার বিষয় নয়, এটা তার চ্যাপ্টার নয়। 35% মুসলিম ভোটের ইন্টারফেয়ার করতে হবে, নরেন্দ্র মোদীকে পলিসি চেঞ্জ করতে হবে। পশ্চিমবঙ্গের 35% মুসলিম ভোটের ব্যাপারে তাকে ভাবতে হবে। পশ্চিমবঙ্গের বুথগুলোতে যাতে করে কর্মীরা থাকতে পারে সেটা সুনিশ্চিত করতে হবে, সেটা এখনো হয়নি। পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বুথে বিজেপির কর্মী সমর্থকদের সুরক্ষা দিতে হবে, নেতাগুলোকে ত্যাগ করতে হবে, কর্মীগুলোকে ধরতে হবে। কর্মীগুলো মুখ, কর্মীগুলো আসল, নেতাগুলো কিচ্ছু না। নেতাগুলোকে পরীক্ষিত, সবাই বলছি না, কেউ কেউ যোগ্য, কেউ কেউ যোগ্য, কেউ কেউ সংখ্যায় বড্ড কম, আমি নাম বলবো না। অধিকাংশ একেবারে গোল্লা, জাস্ট জিরো, আমি বলিনি। আর কাজী মাসুম আক্তারদের মতো লোকের কাছ থেকে পরামর্শ নিতে হবে কিভাবে এগোতে হয়। কাজী মাসুম আক্তার এই মাটির সাথে রক্ত ঝরিয়ে লড়াই করা লোক, আমি একলা বলছি না, আমাদের মতো লোক বলছি। শুধু বিজেপির লোক না, বিজেপির বাইরে যে লোকগুলো এই রাজ্যের ভালো চায়, দল মত নির্বিশেষে, তাদের থেকে পরামর্শ নিতে হবে, সঠিক পথ পেতে হবে। দিল্লি থেকে এলাম, চা বিস্কুট খেলাম, চলে গেলাম, এতে বাংলা চা বিস্কুট নষ্ট হবে, এর বেশি কিছু হবে না। নরেন্দ্র মোদীকে পলিসি চেঞ্জ করতে হবে। বলুন। আপনার মতে বঙ্গ বিজেপির এখনো কোন কোন জায়গায় ঘাটতি আছে? অনেক জায়গা ঘাটতি, তৃণমূলকে সরাতে গেলে অনেক জায়গাতে। এই গতকালকে আমাকে ফোন করেছে বারাসাত থেকে, ওখানকার একজন সক্রিয় বিজেপি কর্মীকে বেধড়ক পিটিয়ে ওই আরজি কর হসপিটালে ঢুকিয়ে দিয়েছেন। আমাকে ফোন করে বলছে, দাদা আমরা গণ মিছিল করবো, যদি আসেন বিজেপির পতাকায় না, মানবতার পতাকায়, মানুষের প্রতি অত্যাচারে। আমি বললাম নেতৃত্ব কি করছে? ওখানকার লোকাল নেতৃত্ব বললো আমাদের পাশে কেউ নেই, আমরা অসহায়, কাঁদছে। এই তো, আর কি বলবো? আমি আর কি বলতে পারি? আমাকে বলছে, আমি তো একটা লেম্যান, আমি তো নন পলিটিক্যাল পার্সন, আমাকে বলছে কেন? আমাকে চেনে, ভক্তি করে, বল দাদা আমরা অসহায়। আজকের দিনও এটা থাকবে? যে 250 জন মারা গেছে, তার মধ্যে 7-8 জন মুসলমান। 7-8 জনের পরিবার কি সুখী হচ্ছে? এটা খোঁজ নিয়ে দেখুন তো। মুসলমানদের পরিবার, যে মুসলমানরা 1% বিজেপিকে ভোট দেয় না, অথচ মৃত্যুর তালিকাতে তারা 5%। বিভৎস, ভয়ঙ্করভাবে কৃতজ্ঞ থাকা উচিত বিজেপির, যে যারা 1% ভোট দেয় না, যারা ভয় পায়, তারাও বিজেপির জন্য জান দেয়, প্রাণ দেয়। হ্যাঁ, ডায়লগ দিয়ে কিছু হবে না। 26-এ কি বিজেপির অন্যতম সম্পদ হতে চলেছে কাজ? আমি জানি না, সম্পদের মতো কিচ্ছু নাই, ওসব ফালতু কথা। 26-এ কি হবে নরেন্দ্র মোদী নিজে ঠিক করবে। নরেন্দ্র মোদী চাইলে 26-এ বিজেপিকে আটকানোর ক্ষমতা কারো নেই। আর নরেন্দ্র মোদী যদি না চায়, নরেন্দ্র মোদী না চায়, পশ্চিমবঙ্গ কারো ক্ষমতা নেই। কাজী মাসুম আমি যাই না, নরেন্দ্র মোদী না চায়, কিভাবে চাইবে? নরেন্দ্র মোদী ভালো বোঝে, উনি জ্ঞান রাখে, তাকে ঠিক তথ্যগুলো দেওয়া হচ্ছে না। ঠিক তথ্য মনে হয় শ্রমিক ভট্টাচার্যরা দেবে, যদি দেয়। আর নরেন্দ্র মোদী যদি চায়, আমি এখানে বসে বলে দিলাম, যে সরকার শাসকে আছে, এই দলটা পশ্চিমবঙ্গ থেকে উঠে যাবে, থাকা তো দূরের কথা। আমার শেষ কয়েকটা প্রশ্ন রয়েছে। চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায় ভাইয়ের বউ শিক্ষায় যুক্ত না হয়ে কিভাবে কলকাতা কলেজের পরিচালন সমিতির মাথা হবে? তহসিল দিকে তো ওই আলিয়া বিশ্ববিদ্যালয় মাদ্রাসা বোর্ডের মাদার নাম লিখতে পারে না, মোকে উচ্চারণ করতে পারে না, টোটাল অশিক্ষিত, 2 পাস, 2 পর্যন্ত পড়েনি, মনে হচ্ছে ওটা জালি ছিল, পড়াশোনা করে নাম লিখতে পারেন নিজের। সে আলিয়া বিশ্ববিদ্যালয় কি একটা দায়িত্ব ছিল এক সময়, এখন আজকে যাই না। আর মাদ্রাসা বোর্ডের বোর্ড মেম্বার ছিল, বলুন কি বলছেন? তেমনই হচ্ছে। সার্টিফিকেট তো পেয়েছে, তুমি কি বলো অশিক্ষিত? একদম বলবে না, অনুপ্রেরণা ডিগ্রি পেয়েছে, ওটা পিএইচডির উপরে আছে। বাংলার বুকে মা কালীর সাক্ষাৎ রূপ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীকে ভগবানের সিংহাসনে বসিয়ে দাঁড়িয়ে
মা কালীটা তো হয়ে গেছে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি হয়েছে? হয়নি না। এবার মমতা ব্যানার্জিকে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে হবে। যদি মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায়, তাহলে কিন্তু ওই চাঁচল কলেজে সোহেলরা রবীন্দ্রনাথের ছবি পড়াবে না। এই একটাই রাস্তা আছে। অর্থাৎ যতগুলো মহাপুরুষ, কবি, সাহিত্যিক, লেখক, ভগবান, দেবতা, দেবদেবী সবগুলোই ভর করেছে মাননীয়ার উপরে। মানে ওই ভরই একটু রোগা হয়ে গেছে রিসেন্ট। হ্যাঁ, একটু রোগা হয়ে গেছে। কিচ্ছু বিপদে পড়েনি। এসআইআর নিয়ে হিন্দু সমাজ একটু চিন্তায় থাকুক। যারা ওপার বাংলা থেকে এসছে তাদের অনেকেই কিন্তু এখনো পর্যন্ত ওই আমাদের ক্যার সুযোগ নেয়নি, পায়নি, এখনো সিএ সুযোগ এখনো পায়নি। তো তারা তো ঝুলন্ত আছে। এসআইআর তারা বাদ যাবে না তো, এটাকে ভাবুক। আর মুসলমান সমাজে যারা আসলে জালি বেরিয়ে যাক না, এতে তোমার এত দুঃখ কেন পৌলমী? মোল্লা সমাজে যদি কিছু লোক জালি হয়ে বেরিয়ে যায় না, যে এই ভারতের লোক, এই বাংলার লোক, একটা লোককে বের করলে কাজী বাসু ছাড়বে না, রাস্তায় নামবে কাজী বাসু। আমি মোল্লা, আমার মোল্লা একটা পরিচয়, ওটা মানবো না। কিন্তু সিএ এই সুযোগ পায়নি, ওপার বাংলাতে কাছে অত্যাচারিত, তারাও যদি এসআইআর থেকে বেরিয়ে, তাতেও ছাড়বো না। মানুষ, আমি আগে মানুষ, তারপরেই মোল্লা। ধন্যবাদ। প্রবল ক্ষুব্ধ হাইকোর্ট মুখ্য সচিবকে 7 দিন সময়, অন্যদিকে রাজ্যের একাধিক পুরসভা তাদের অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া পেনশন গ্র্যাচুইটি না মেটানোয় বিরক্ত হাইকোর্টের মন্তব্য, হয় তাদের বকেয়া মেটান, না হয় পুরসভাগুলো বন্ধ করে দিন কিংবা প্রাইভেট করে দিন। আর এইদিকে ভাতা, পুজোর অনুদান দিতে অসুবিধা হচ্ছে না? না, শোনো, হাইকোর্ট কি বলছে, কি এসে যায় মাননীয় হাইকোর্টের গেরুয়াপন্থী কিছু লোক আছে, খেয়াল করতে। সুপ্রিম কোর্টে ঠিক আছে, ওখানে দিদিপন্থী লোকজন আছে আর কি। বলে সুপ্রিম কোর্টের কপিল সিং বলে হাইকোর্ট আসলে ম্যানেজ করতে পারছে না, হাইকোর্টটা ম্যানেজ করতে পারে তো। পয়সা দেবো না, তুই কি করবি রে? লক্ষ্মীর ভান্ডার 1000 থেকে 2000 টাকা হচ্ছে কি দেখো। আমি চ্যালেঞ্জ, লক্ষ্মীর ভান্ডার 2000 টাকা হবে। কি বললাম? আমি বঙ্গবাসীকে চ্যালেঞ্জ করে দিলাম, প্রত্যেকের টাকা নিয়ে, শিক্ষকদের টাকা নিয়ে, কাটমানির টাকা নিয়ে, পুরসভার কর্মীদের বেতন দেবে না টাকা নিয়ে, তোমারও বুমের যে ইনকাম হয় টাকা নিয়ে একজনকে দেওয়া হবে, লক্ষ্মীর ভান্ডারকে দেওয়া হবে। লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর নয়, লক্ষ্মীর ভান্ডার দিয়ে 1 থেকে 2000 টাকা করাবে। মতুয়া ভোট একটু কম আসছে আজকাল, মোল্লা ভোট, মহিলা ভোট, 3টে ময়ে আর মমতা মো করছে বাংলা। 26-এর ইলেকশনে মৌমাছির মতো ব্যালট বক্সে ঢুকে গিয়ে সব ভোট দিয়ে চলে আসবে। ধন্যবাদ।